বাজে এখন সকাল 8টা। আমরা এখন চলে এসেছি ঠাকুর আনতে মদনচাঁদ জিউ। তো যাদের বাড়িতে আছে তো তাদের বাড়িতেই আমরা এসেছি। ওদের বাড়িতেও অন্নপ্রাশন ছিল। এই যে এখানে 21 গৌরাঙ্গ, তারপর কার্তিক, নারায়ণ পূজা হয়েছে। পাপার স্নান হয়ে যাওয়ার পর আমি এখন চলে এসেছি ওপরে, আর এসে একদম রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা আমি ওর অন্নপ্রাশনে পরবো বলে নিয়েছিলাম, ব্লাউজও বানাতে দিয়েছিলাম আর কি। তো এসে চট করে আগে শাড়িটা পরে নিয়েছি। আর এত গরম তো হালকার মধ্যে একটুখানি সেজে নিয়েছি। আর এখন ঠাকুর তো চলে এসেছে, দেখালাম ঠাকুরকে ভোগ দেখানো হচ্ছে। তাই সামনেটা ঠাকুরমশাইরা হচ্ছে গিয়ে ধুতি দিয়ে ঘিরে রেখেছেন আর কি। আর এদিকে খাওয়া দেওয়ার কাজ শুরু হবে বলে টেবিলে ওই কভারগুলো লাগানো হচ্ছে। আর আমার জামাইবাবুর মাথায় হচ্ছে গিয়ে রুট দেওয়া হচ্ছিল, শোয়া ছিল, মানে শোয়ে রেখেছিল মা, তাই রুটটা দেওয়া হচ্ছে। আর পাপার মাথায় দেওয়া হবে। পাপা এখন রুট টুট দিয়ে রেডি হয়ে চলে এসেছে। আর পুরো একদম ছোট্ট বর আমাদের রেডি, ধুতি পাঞ্জাবি পরে আর কি রেডি হয়ে গেছে। তা ওর একদম কান্নাকাটি নেই। মানে অন্য বাচ্চাকে দেখি যে অন্নপ্রাশনের দিন কীভাবে কান্নাকাটি করে, ওর ওসব নেই। মানে ও চারদিক দেখছে এত লোকজন, যখন খিদা পাচ্ছে তখনই একটু যা কান্নাকাটি করছে, না হলে নয় আর কি। আর জামাটা পরেও ওটা একদম দিব্যি আছে। ওই যে দেখুন হাসছে। আবার আমি যে ফোনটা নিয়েছি ফোনটা দিকে দেখতে পেয়েছে, হাসা শুরু করে দিয়েছে। আর দাদু এখন বসেছে। আমার মা হচ্ছে হাতে ওইটা পায়েস নিয়ে এসেছে আর কি, মানে ঠাকুর ভোগ যে রান্না হয়েছে ওর জন্য ওই পায়েসটা তুলে দেওয়া হয়েছে, ওকে খাওয়াবে বলে দাদুই খাওয়াবে আর কি। তো এর আগে তো হচ্ছে গিয়ে মামা খাইয়ে দিয়েছিল, এটা আগে যে মুখে প্রসাদটা দিয়েছিল। আর আজকে হচ্ছে গিয়ে দাদু খাইয়ে দেবে। তারপর ওকে আমরা থালায় করে, সমস্ত মাটির থালা নিয়ে এসেছে ওর মা আর কি, তো সেটাতে করেও দেওয়া হবে আর কি। সেটা একটু পরে, এটা আগে খাইয়ে দিক, তারপরে হচ্ছে না হলে আমার দাদু চিৎকার করবে আর কি। সময় মতো সব কিছু না হলে ওটা পরে হলেও হবে, তাই জন্য ওকে এখন বসিয়েছে এখানে। ছবি টবি ফটোশ্যুট হবে আর কি। ফটো তো দেখতেই পাচ্ছেন লাইটটার চারদিকে আর কি। তো এখন ওকে এই যে পায়েসটা খাইয়ে দিচ্ছে দাদু।
সোনা পাপার সমস্ত কিছু ওখানে কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমাদের খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আমরাই কয়েকজন বাকি রয়েছি, তাও এখানে ফটোশ্যুট চলছে। আর তারপর বিকেলবেলা এখন খাওয়া দাওয়া করে আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম সকলে মিলে। আর ঠাকুর মশাইরা এখানে সমস্ত কিছু নিয়ে একদম রেডি হয়ে গেছে, ঠাকুর চলে যাবে আর কি। তো মনটা খুব খারাপ হয়ে যায় ঠাকুরটা যাওয়ার সময়, তাই একে একে আমরা সকলে ঠাকুরের কাছে প্রণাম করে নিচ্ছিলাম। আর হচ্ছে গিয়ে ঠাকুর মশাইরা পুরো একদম রেডি, ওই যে বাজনা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর যাদের বাড়িতে ঠাকুরটা যাবে তো তারাও সকলে চলে এসেছেন আর কি ঠাকুর নিতে।